হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে আরও একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা আমার সব থেকে স্পেশাল ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমার পুরো ফ্যামিলি থাকবে। আর যখন মনে পড়বে তখন ভিডিওটা দেখতে পাবো। আর এগুলো হচ্ছে স্মৃতির জন্য রাখতেছি আমি, কারণ মোবাইলে ভিডিও থাকে না, তাই ডিলিট হয়ে যায়। তাই এগুলো স্মৃতির জন্য ফেসবুক ইউটিউবে ছাড়ি। তো চলো ভিডিওটা দেখো। আর এদিকে দেখো সকাল সকাল আমি চান টান করে চলে আসছি। আর এদিকে দেখো আমার জামাইবাবু আর তোমাদের দাদা ভাই সবজি কাটতে বসে গেছে। আর এরা তিনজন যদি থাকে একটা অনুষ্ঠান কাভার করে দেবে, আর কাউকে চাই না। সবজি কাটা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু। তো চলো এদিকে তারপর আমি তোমাদের সবার সঙ্গে সবাইকে দেখাচ্ছি। এদিকে আমার দিদি, এদিকে মা, এই যে বাবা, তো সবাইরা বসে খই বেচছে। আর এদিকে দেখো বাচ্চাগুলো খেলতেছে। আর এদিকে আমার মামি, দিদি আর দুপুরকার রান্না করতেছে বোন। তো বোন আবার বলছে যে দেখ দেখ আমার ভিডিওটা এরকম করে দিস না, এর জন্য বলছে তো তুই এরকম করে দিবি আমি জানি। তো তারপরে এদিকে চলো আমার মেয়ে স্নান করে ঘরে বসে আছে। আর এদিকে আমি বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, কারণ বাচ্চাগুলো ভোগ লেগেছে। তো মামিও খাওয়াচ্ছে বনুকে। আর এরা তো সারাদিন আজকে সবজি কাটতেই যাবে, তোমাদের দেখাবো আমি ভিডিওতে দেখতে পাবে। সারাদিন সবজি কাটতে থাকবো। পরের দিন তো আরও আছে, তো পরের দিনের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব, কারণ ভিডিওটা নাহলে বেশি বড় হয়ে যাবে তাই। তো তারপরে এদিকে দেখো দুপুরকার খাওয়া শুরু হয়ে গেছে। দুপুরে হয়েছে নিরামিষ খাবার। তো যারা যারা উপোস নেই তারা সবাই নিরামিষ খাবার খেয়েছিল। তো তারপরে এদিকে দেখো রাত্রেও হয়ে গেলো, আর আমাদের ঠাকুর দুপুরবেলায় চলে আসছে। আর এদিকে দেখো দিদি আমার বদ্দি ভোগের প্রসাদ বানাচ্ছে। আর এদিকে বড় জিজু বসে আছে। আর এদিকে সব রেডি হচ্ছে পুজোর জন্য। তারপরে এদিকে সবাই একটু ডান্স করে নিচ্ছে। আর এদিকে চলো আমি রেডি হয়ে আসবো, কারণ সবাই চলে আসছে আমাদের আত্মীয়রা। তো চলো আমি রেডি হয়ে চলে আসছি। তো আমাকে কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে চলো এখন আমাদের পুজো শুরু হবে। তো এদিকে দেখো আমার বদ্দি আর মা বরণ করবে। বদ্দি হচ্ছে যেহেতু আমাদের সবার থেকে বড়, তো তাই আমাদের বাড়ির আর কি পুরো দায়িত্ব বদ্দিরই। ভালো মন্দ সব কিছু বদ্দি যেহেতু দেখে, তো মা বলছিল চল তুই আর আমি একসঙ্গে বরণ করি। আর আমার এদিকে কাকু বসে আছে, এই যে দাদা, এদিকে ভাই, আর এদিকে দেখো তিনজন সবজি কাটতেছে। তারপরে এদিকে সব রেডি করা হচ্ছে। মা আর দিদি সব রেডি করলো বরণ করার জন্য। প্রথমে দিদি ঠাককে বরণ করে নিল। আর এখন আমাদের ঠাকুরগুলোকে বরণ করে তারপর ভিতরে ঢুকাবে মা আর দিদি। আর বাবা এদিকে সব রেডি করে দিচ্ছে, মোটুক টোটুক লাগাই দিচ্ছে। তো আর তারপরে এদিকে দেখো পুচকিটা কি সুন্দর, কি কিউট। তো তারপরে এদিকে দেখো মাও একটু হেল্প করতেছে ভোগের প্রসাদ বানানোর জন্য, কারণ দিদি এদিকে বরণ করার জন্য একটু গেলো। যখন বরণ করা হয়ে যাবে দিদিই বানাবে পুরো ভোগের প্রসাদটাই। তো আমাদের ভোগের প্রসাদ বানিয়েছিল দিদি, খিচুড়ি, ঘন্ট, 5 রকমের ভাজি, আর হচ্ছে পায়েস, পুরি। তো ভোগের প্রসাদটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর এদিকে দেখতেছো তো আমি বলছিলাম সারাদিনে সবজি কাটবে এরা। তো এই সবজিটা কাটা হচ্ছে কালকের জন্য, মানে পরের দিনের জন্য। তারপর এইদিকে দেখো আমার মা আর এদিকে আমার দিদি বরণ করা শুরু করে দিয়েছে। তো আমাদের এই পুজোটা বছরে একবারে পুজো হয়, আর আমরা খুব আনন্দ করি সবাই মিলে। আর এদিকে যে পুজো করছি আমি চাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন আমার মা বাবা ভাই বোন সবাই মিলে ভালো থাকে, আর আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তারপরে এদিকে দেখো মা আর আমার দিদির বরণ করা শেষের দিকে। তো লাস্টে একটু দেখবে মা আর দিদি একটু মানে সবাই বলছে একটু নেচে নেচে বরণ করো। তো মা আর দিদি একটু চেষ্টা করবে নাচার জন্য, তো সেরকম নাচে নেই। তো দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীরকম নাচছিল মা আর দিদি। তারপরে এদিকে মা দিদি বরণ করার পরে আমার ভাইয়ের বউ বরণ করবে, মানে আমার বোন, আমি বোনেই বলি। তো এদিকে দেখো মা বরণ করা হয়ে গেল, দিদিরও বরণ করা হয়ে গেল। তো অল্প একটু লাস্টের তোমার নাচটা দেখানোর জন্য আর কি, নাচটা দেখে নিও যে কেমন করে নেচেছিল। তো তারপর আমাদের যে পুজোটা হয় আমরা সবাই খুব এনজয় করি। আর এখন আমাদের আত্মীয় স্বজনরা আসা শুরু হয়ে গেছে। আর তখন 8টার পরে কীর্তন শুরু হয়ে যাবে। আর আমাদের পুজো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, 10টার মধ্যে মানে পুজো শেষ হয়ে যায়। তো আমাদের এই দিকে একটু ভালো হয়। এদিকে দেখো আমার দিদি এই যে একটু নাচ করে নিল। তো আমার মার নাচটাও তো দেখে নিলে, আগে মা নাচছিল একটু, তারপর দিদি। এদিকে দেখো বোন বরণ করে নিচ্ছে, আর এদিকে মা দেখাচ্ছে যে এরকম আমার একটু কর।
আর একটু আমার বোনের উপর একটু হাসিও দিল যে চলো, এদিকে মা দেখাই দিল। তারপর সবাই এক এক করে প্রণাম করে তারপর আমাদের মূর্তিগুলোকে মানে ঠাকুরগুলোকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হবে, পুজো শুরু করা হবে। তখন বাজছিল মানে 6টা কি 7টার মতো। তো পুজো তাড়াতাড়ি শুরু করলে, আর এটা পূর্ণিমা তিথিতে পুজোটা করা হয়েছিল, তো 10টার আগে আমাদের পুজো কমপ্লিট হবে। তারপর হবে কীর্তন, তারপর হবে বইপাঠ। তো এদিকে আমার দিদিও দেখো প্রণাম করলে, এদিকে বাবাও প্রণাম করে নিল। তারপর হচ্ছে সবাই এক এক করে এরকম করে প্রণাম করে নেবে। যে এটা হচ্ছে আমার বৌদি আর ভাস্তি। তো তারপরে এইদিকে দেখো আমাদের 3জন, এরা 3জনে যেখানে যাবে 3জন। কাদের বাড়িতে এরকম মানে এরকম জামাই আছে যে সবাই একসঙ্গে সব কিছু করে। তো তারপর এদের মানে বন্ডিংটা দেখলে তোমরা মানে এরা যদি থাকে একটা অনুষ্ঠান মানে পার করে দেবে এরকম আর কি, আর কাউকে চাই না সব কিছুই। পরের দিনের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আর নেক্সট ভিডিওতে আসবে ওটা। এদিকে দেখো দিদি ভোগের প্রসাদ আবার শুরু করে দিয়েছে বানানোর জন্য। আর এদিকে দেখো আমার মেয়ে, ভাগ্নি, ভাগনা সবাই প্রণাম করে নিল। তারপরে দিকে দিদি আর আমার মেজদি আর আমার বড় ভাগ্নি প্রণাম করে নিল। আর আমি যখন প্রণাম করেছিলাম বন্ধুরা, তখন আমাকে কেউ ভিডিও করে দেয়নি, আর আমার মানে মনেও ছিল না যে আমি একটু ভিডিও করব। তো চলো, কোনো ব্যাপার না, আমি তো পুরো ভিডিওতে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের বাড়ির পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বাবার বাড়ির গরিব, এই যে আমার দেখো মামি আর আমার দিদি, এটা হচ্ছে আমার বাবার আর কি মেয়ের মতো মেয়ে আর কি, আমার বাবা মেয়ে বানিয়েছে। আর এদিকে আমার মানে ছোটো মামি, না মানে মামি একটাই, আর এটা হচ্ছে আমার মার আর কি ভাই, কাকাতো ভাইয়ের বউ। তো চলো, এদিকে ওরা রাত্রের জন্য খাবার কমপ্লিট করছে, আর রাত্রে মানে গ্যাসও হচ্ছে আর উন্নয়নও হচ্ছে। আর এদিকে দেখো আমার দিদি রেডি হয়ে চলে আসছে একটু নাচার জন্য, আমিও চলে আসলাম। তো সবাই একটু এনজয় করে নিই। আবার এদিকে ডাকবে, যেতে হবে তাড়াতাড়ি করে, পুজোর সব রেডি করতে হবে। তো তারপর এদিকে দেখো ডাকছে, আমরা সবাই চলে আসছে। আর এদিকে সব রেডি করা হচ্ছে তাড়াতাড়ি করে। আর এদিকে তোমাদের দাদাভাই প্রসাদ বানানো শুরু করছে, যেহেতু আমাদের লক্ষ্মীনারায়ণ মহাদেব পুজো হবে। তো লক্ষ্মীনারায়ণ মহাদেব পুজোতে আমার মহাদেবের জন্য ভোগের প্রসাদ বানিয়েছে দিদি, বর্দি। আর এদিকে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য সোয়াশির, আর হচ্ছে তোমার ঘোলে, আমরা তো ঘোলেয়াই বলি। তো ঘোলেয়া প্রসাদটা তোমার দাদাভাই বানাবে, এটা যে আটা দিয়ে হয়। আর সোয়াশিটা সোয়া করে সব কিছু দিয়ে বানাবে। তো তারপর দেখো এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এদিকে বরণ করছে, মানে পুজো শুরু হওয়ার আগে বরণ করে নিতে হয়। তো আমাদের যেহেতু একটা মানে আমার বাড়ির বাবার জন্য একটাই ছেলে, তো ভাইই বরণ করবে। তো ভাইই বরণ করতেছে, তারপর পুজো শুরু হয়ে যাবে। পুজো শুরু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 10টার মধ্যে পুজো শেষ। তারপর এদিকে আমাদের পুজো আর শেষের দিকে চক্ষুদান হচ্ছে ভগবানের। তো চলো, তারপর এদিকে কীর্তনের দলও চলে আসছে, আর এদিকে আমরা সবাই রেডি হচ্ছি আর উলুধ্বনি দিচ্ছি। আর পুজো আর শেষের দিকে যে এখন সবাই শান্তি হয়ে নেব, আর একটু পর হোমযজ্ঞ হয়ে যাবে। হোমযজ্ঞ হয়ে গেলে তো পুজো শেষ। আর তারপরে যে দেখো হোমযজ্ঞ হয়ে গেল আমাদের, তখন বাজে মনে হয় 9:30 কি 10টার মতো। সবাই দেখে চলে আসছি আমরা শান্তি হওয়ার জন্য। যেহেতু আমাদের জায়গাটা একটু ছোট, তাই আমরা লাস্টের বার একবার আমরা করে নেবো শান্তি, তারপরের বার আমার বড় জামাইবাবু, দিদি সবাই ওরা লাস্টের বার করবে। তো এদিকে দেখো আমাদের শান্তিও হয়ে গেল, সবাই মিলে শান্তি হয়ে গেলাম। তারপর আমাদের এদিকে যে লাস্টে মানে 2বার হয়েছিল, এদিকে দিদা আর আমার বড় জিজু আর কি প্রণাম করলো, আমার মা। তো এরা বাকি ছিল। তো এদিকে দেখো কীর্তন শুরু হয়ে গেছে, আর আমরাও এদিকে বসে পড়ছি। আমার কীর্তন শুনতে আর বলতে মানে ভালো লাগে করতে। তো এদিকে আমি, বোন, আমার দিদুন সবাই আমরা নেচে মানে এরকম করে ঘাট ধুলে দিলে কীর্তন করতেছি, খুব ভালো লাগতেছে। তো কীর্তন শেষ হওয়ার পরে বইপাঠ হয়ে গেলো, বইপাঠ হওয়ার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলো, সবাই চলেও গেলো। আর আমি লাস্টে আমরা যে কয়েকজন বাকি ছিলাম, কারণ সবাইকে একে খাবার দিয়েছিলাম, তারপর তো আমরা খাবো। তো লাস্টে আমরা এই 4 জন বসেছিলাম, আর ওদিকে আমার দাদা আর একটা ভাই আর কি, আমরা সবাই একসঙ্গে খেয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাইও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমার দেখো দিদি হাসতেছে, লজ্জা পাচ্ছে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।